আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে খুব মজাদার রেসিপি নিয়ে এসেছি, যেটা খুবই মজাদার, বলে বোঝাতে পারবো না। আপনারা ফুল রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। সবার আগে এখানে মশলা দেখাই দিচ্ছি। এখানে রসুন নিয়েছি বেশি, আর নিয়েছি শুকনো মরিচ, আপনারা নিজের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর পেঁয়াজ নিয়েছি, বাস, এর থেকে বেশি কিছু নিব না। আর দুইটা মশলা নিয়েছি, সেটা হলো এই তো জিরে আর গোলমরিচ। বা এটা সম্পূর্ণ মিক্স করে নেব, পেস্ট করে। আর এখানে আমি সবুজ সবুজ পালং শাক নিয়েছি, ফুলকপি নিয়েছি, এসবকে আমি এখন ধুয়ে নিব। তাই এখানে আমি কিছু আলুও দিয়েছি। তা আমি সমস্ত সবজিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মিলামিক্স। আমি কিছু তেলাপিয়া মাছ এখানে হালকা হালকা করে ভেজে নিয়েছি, একদম হালকা। আর ওটা স্কিপ হয়ে গেছে, তা আমি পেস্ট করা মশলা, যেসব আমি মশলাগুলো দেখিয়েছিলাম, ওই সব মশলা আমি এই তেলেই ভেজে নিয়েছি। তাই এখানে সম্পূর্ণ মশলা আমি খুব সুন্দর করে মিক্স করে দিচ্ছি। আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, বাস। আর কিছু দিতে হবে না। এখন এটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব। ফ্রেন্ডস, আপনারা কোথায় কোথায় থেকে দেখতেছেন প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই রেসিপিটি কি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়েন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমি নতুন আসি, আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আশা করি আপনাদেরকে এই রেসিপিটি ভালো লাগবে, আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর কিছু ভুল হলে থাকে আমাকে মেসেজের মাধ্যমে জানাবেন। এই তো আমি একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি। ওখানে আমি সব সব সবজিগুলো দিয়ে দিয়েছি। আগে দিয়েছি ফুলকপি আর এবং আলু। এখন এসবকে আমি ভালো করে ভেজে ভেজে নেব। যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি এখানে পালং শাক দিয়ে দিব। সবসময় এক ধরনের সবজি তো আর খেতে ভালো লাগে না, কখনো কখনো এভাবে করে খেতে হয়। আমি ভালো করে করে কষাই কষাই এভাবে করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর এখন ঢাকনা খুলে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই তো হালকা হালকা করে আমাদের এখন ভাজাটা হয়ে গেছে। এখন এখানে আমি পালং শাক দিয়ে দিব। এই তো ভালো করে আর লাল লাল করে ভেজে নিয়েছি হালকা পাতলা। এখন আমি সবুজ সবুজ পালং শাক দিয়ে দিব। আর এটাকে হালকাভাবে আমি 1 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তাতেই এতটুক পানি বেরিয়েছে। তাই এভাবে করে কষানো হয়ে গেছে। আর এখন মাঝখানে একটু গর্ত করে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায়। তারপর হালকা হালকা করে আলুতে হাতে ভেজে নেব। এখন কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা যতটুক ঝোল খেতে পছন্দ করেন ততটুক পানি এখানে দিয়ে দিবেন। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই তো এখন পানি দেওয়ার পর আমি এখানে বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ছিটিয়ে। তারপর উপর থেকে টমেটো দিয়ে দিচ্ছি। কি যে স্বাদ এসেছিল না, বলে বোঝাতে পারবো না। তা এই তো আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকেছিলাম। এই তো কষানো হয়ে গিয়েছে, একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, দেখা যাচ্ছে না। তারপর এখানে আমি হালকা হালকা ভাজা মাছ দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে একটু নেড়ে দেব। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই তো আমি ঢাকনা 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তারপরে এখন একটু নেড়ে দিচ্ছি, যাতে নিচে না লেগে যায়। আর সত্যি বলতে অনেক সুস্বাদু
হয়েছে যা বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আর অনেক সুন্দর গন্ধ আসতেছিল, খুব সুন্দর। এই মুহূর্তে আপনারা লবণ চেক করে নিন। যদি কম হয়ে থাকে তাহলে আপনারা উপর থেকে দিতে পারেন। আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মধ্যে কুক করে নিচ্ছি ভালো করে। কি সুন্দর কালার এসেছে, আপনারা দেখতেই পারতেছেন। তা আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। কি সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুবই সুন্দর কালার এসেছে, বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর কালার এসেছে। যেমন কালার এসেছে তেমন খেতেও অনেক 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 মজা হয়েছে। আশা করি আপনাদেরকে এই রেসিপিটি ভালো লাগবে।